আজ কয়েক মুহূর্তের জন্য মালদা থেকে প্রচার পর্ব সেরে রোড শো করে শুভেন্দু অধিকারী নিউ ফারাক্কা দিয়ে গেলেন মুর্শিদাবাদের প্রচারে। তিনি জঙ্গিপুরে সভা করবেন। যাওয়ার পথে ফারাক্কা জাতীয় সড়কের ধারে কয়েক মুহূর্তের জন্য ছানাপট্টির কাছে দাঁড়ালেন তিনি। এই কয়েক মুহূর্তেই তিনি ফারাক্কার অরাজনৈতিক ছাত্র সংগঠন এবিভিপি এবং ফারাক্কার বিজেপি কর্মীদের দ্বারা সম্বর্ধিত হন এবং এই কয়েক মুহূর্তের মধ্যেই তিনি যা বলে গেলেন তাতে কেঁপে উঠল গোটা ফারাক্কা। তিনি কাঁপিয়ে দিলেন গোটা রাজ্য পশ্চিমবঙ্গের তৃণমূলকে একেবারে ধুয়ে মুছে যা যা বললেন তা আপনাদের শোনাবো আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে আপনাদের শোনাই, তার সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী দক্ষিণ মালদার শ্রী রূপা মিত্র চৌধুরী। দেখতে থাকুন আমাদের ভিডিও, কিভাবে ফারাক্কার বিজেপি কর্মীরা ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন, সঙ্গে রাজনৈতিক সংগঠন এবিভিপি সঙ্গে রয়েছেন। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কী জানালেন শুনতে থাকুন। বসার জন্য করছো না? তৃণমূলের সঙ্গে বোমা আর পুলিশ ছাড়া কোনো মানুষ নেই, না হিন্দু আছে না মুসলমান আছে, কোনো লোক নেই, সবাই চোর তাড়াবে প্রস্তুত। আরে দক্ষিণ মালদা জিতবো, জঙ্গিপুরও জিতবো, আর বহরমপুরের ভোট দেরি আছে। ও তো ডাক্তার সাহেব অনেক আগে থেকে জিতে বসে আছে। এ গেছিল আনারুল বিপ্লব, আমি ভিডিও রাতেই পেয়েছি এবং ওর লজ্জা থাকা উচিত। কংগ্রেসের জেলা পরিষদ হয়ে খলিলের হয়ে টাকা বিতরণ করছে, ওইসব লোককে দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত। আজকে সকালবেলায় শামশেরগঞ্জে অভিষেকের সভা কিছুক্ষণের মধ্যে, তার আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরফ করে প্রস্তাব টান কংগ্রেসের বিরুদ্ধে, কি বলবেন? বারে বারে বলছি, পুলিশ আর গুন্ডা নিয়ে এদের কারবার, এদের সঙ্গে মানুষ নেই। আজকে আদিপুর আইসিকে লোকসভা নির্বাচনে আগে ওটা পুলিশ তদন্ত করতে পারে, কোনটা রাজ্য পুলিশ তদন্ত করতে পারে এই ভিডিওটা, কি বলবো? রাজ্য পুলিশ তদন্ত করতে পারে এই ভিডিওটা, করুক না তদন্ত, কোর্ট তো খোলা আছে, তদন্ত করে নাকি? রাজ্য পুলিশ তো ইডি সিবিআই এর বিরুদ্ধে অনেক মামলা করেছে আর কোর্টে গিয়ে দুগালে দুটো খাপ্পড় খেয়েছে মমতা।